দুর্গাপূজার শেষ সময়ের প্রস্তুতি চলছে। মণ্ডপে মণ্ডপে নিশ্চিদ্র নিরাপত্তা নিশ্চিত করার সমন্বিত উদ্যোগ নেওয়া হচ্ছে। পূজার প্রস্তুতি পরিদর্শনে গিয়ে স্বরাষ্ট্র উপদেষ্টা বলেছেন, এই উৎসব ঘিরে কোনো নিরাপত্তা ঝুঁকি নেই, নির্বিঘ্নে পূজা হবে সারা দেশেই। বাঙালি সনাতন ধর্ম অনুসারীদের সবচেয়ে বড় ধর্মীয় আয়োজন 5 দিনের দুর্গাপূজা। বুধবার মহাষষ্ঠীতে বোধনের মধ্য দিয়ে শুরু হতে যাওয়া এ পূজাকে উৎসবের রূপ দিতেই চলছে শেষ সময়ের প্রস্তুতি। তাই দম ফেলার ফুরসত নেই প্রতিমা শিল্পীদের। 10টা প্রতিমা হচ্ছে আমাদের, 5টা প্রতিমা ঢাকা ভিতরেই, আর অন্য জায়গায় প্রতিমা আপনাদের সেটা মন্দিরে ছিল, সেটা আমরা দিয়ে যাচ্ছি রং করে। রাজধানীতে এবার 258টি মণ্ডপে শারদীয় দুর্গাপূজার আয়োজন করা হয়েছে। এর মধ্যে অন্যতম সোহরাওয়ার্দী উদ্যানের রমনা কালী মন্দির। রোববার ঐতিহ্যবাহী এই মন্দিরে দুর্গাপূজা ও নিরাপত্তা প্রস্তুতি দেখতে এসেছিলেন স্বরাষ্ট্র উপদেষ্টা। পরিদর্শন শেষে গণমাধ্যমের সঙ্গে কথা বলেন দুর্গাপূজায় সারা দেশের নিরাপত্তা প্রস্তুতি নিয়ে। সানবিট সব দিবে সামাল। সানবিট ম্যাজিক প্রেস ডিশওয়াশিং এর মাথা ঘোরানো সলিউশন। এই পূজা উদযাপনের জন্য আমরা সেনাবাহিনীকেও মোতায়েন করেছি, নৌবাহিনীকেও মোতায়েন করা হয়েছে, বিমান বাহিনীকেও মোতায়েন করা হয়েছে। এবার এই জন্য আপনারা কোথাও কোনো ধরনের বাধা বিপত্তি আপনারা ফেস করবেন না। প্লাস আমরা এনটিএনসির মাধ্যমে যেন কোথাও কোনো কিছু হলে যেন সাথে সাথে খবর পৌঁছে যায়, ওই ব্যবস্থা তো আমরা করেছি। কোনো ধরনের নিরাপত্তা ঝুঁকি নাই, কোনো ধরনের নিরাপত্তা ঝুঁকি নাই। পূজা এবার নির্বিঘ্নে হবে। পাশাপাশি প্রতিটি মণ্ডপের আয়োজকদের প্রতি স্বেচ্ছাসেবকদের তৎপরতা আরও বাড়ানোর আহ্বান জানান স্বরাষ্ট্র উপদেষ্টা। অনেক সময় দেখা যায় ভলান্টিয়াররা রাত 3টা থেকে হয়তো তারা আবার উধাও হয়ে যায়। এবার আমার মনে হয় কোনো ভলান্টিয়ার কোনো পূজা মণ্ডপ ছেড়ে যাবে না, তারা 24 ঘন্টাই থাকবে। আরাফাত সিদ্দিকী, ATN নিউজ, ঢাকা।